পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম ওখান থেকে বের হওয়ার পর এমন একজন ব্যক্তির দরজার সামনে গিয়ে দাঁড়িয়েছেন যাকে নিয়ে স্বয়ং আমার আল্লাহ তাআলা করেছে ফখর। মক্কা থেকে মদিনায় আল্লাহর পয়গম্বর যাকে নিয়ে করেছিলেন সফর, আজ আল্লাহর পয়গম্বরের কবরের পাশে যার কবর, তিনার নাম হলো হযরতে আবু বকর। মুসলমান বন্ধুরা আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তারা যার সামনে তারা একটা কোরআন আনা দিয়েছে, ভিতর থেকে জবাব আসছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে আবু বকর তুমি কি রাতের বেলা ঘুমাও না? ও বাজান, যে কথাটা বলার জন্য এত দূর পর্যন্ত নিয়ে আসছি, আল্লাহর পয়গম্বরকে সাহাবায়ে কিরাম কেমনে মানছে একটু একটু ভাবেন, একটু চিন্তা করেন। আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলে পয়গম্বর আজ থেকে 6 মাস পূর্বে আপনি ঘোষণা দিয়েছেন মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে। 6 মাস আগ থেকে আমি শুরু করে আজ পর্যন্ত যত সামানা যা আছে, হিজরতের সামানা যা লাগে আমি সব কিছু রেডি করে রেখেছি। তারপর থেকে আজ পর্যন্ত এই 6টা মাসের ভিতরে 1 সেকেন্ডের জন্য রাতের বেলা বিছানায় পিঠ ঠেকাই না। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের বেঈমানদেরকে যখন বলতেছিলেন, আরে তোমরা তো যেটা করতেছো, তোমরা আল্লাহ তাআলার বিরোধিতা করতেছো, তোমাদের পিতা হযরত ইব্রাহিমের বিরোধিতা তোমরা করতেছো। ওই মুহূর্তের ভিতরে কাফের বেঈমানগুলো বলেছিল, গো মুহাম্মদ, আমরা তো হাসরের ময়দানে নাজাত পাওয়ার জন্য এই মূর্তিগুলো তৈরি করতেছি। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বাড়াইতে চান, কিন্তু আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে পয়গম্বর, কোন শব্দ হচ্ছে? আল্লাহর পয়গম্বর না, আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলে গো পয়গম্বর, আপনি আপনার পক্ষ থেকে কোনো কথা বলার দরকার নাই। আমি আল্লাহ তাআলা যে ফরমান জারি করি সেটাই আপনি আপনার উম্মতের কাছে পৌঁছায় দেন। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কুল, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ তাআলার সঙ্গে ভালোবাসা রাখো, ফাত্তাবিউনি, তবে তোমরা আল্লাহর পয়গম্বরকে ভালোবাসো। সুবহানাল্লাহ। ফাত্তাবিউনি, আল্লাহর পয়গম্বরকে অনুসরণ করো। এখানে কিন্তু একটা নির্দেশ, কাকে অনুসরণ করতে হবে? আল্লাহর নবীকে অনুসরণ করার কথা বলেছেন কে? আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন, আপনার উম্মত যদি, আপনি পয়গম্বর, আপনাকে যদি তারা অনুসরণ করে, যে বান্দাগুলো আমার ভালোবাসা চায়, আমি আল্লাহ তাআলা কথা দিলাম ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাআলা নিজে ওই বান্দাকে ভালোবাসবো। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দুনিয়ার বুকে কোনো বান্দা যদি মুসিবতের ভিতরে পড়ে যায়, দেশের প্রধানমন্ত্রী যদি বলে তোমার কোনো চিন্তা নেই, কোনো পেরেশানি নেই, আমি তোমার সহায়ক হয়ে গেলাম, বলেন তো দেখি দুনিয়ার ভিতরে তার কোনো চিন্তা আছে, টেনশন আছে? ঠিক তদরিপ ভাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দা সম্পর্কে বলে, ওগো বান্দা, আমার পয়গম্বরকে তুমি অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ
পাক রব্বুল আলামিন নিজে তোমাকে ভালোবাসবো। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোন বান্দাকে ভালোবাসেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি সর্বপ্রথম বান্দাকে একটা পুরস্কার দেই। কি পুরস্কার জানো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার জিন্দেগীর যাবতীয় গুনাহ খাতা মাফ করে দেই। কেন কেন কেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি রহমান, তিনি রহিম, তিনি বড় করুণাময়। আমার আল্লাহ ক্ষমা করার গুণ হলো একজনের, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমা করার গুণ আছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা দুনিয়ার ভিতরে প্রত্যেকটা মানুষ চায় তার জিন্দেগীর ভিতরে সফলতা যেন তার আল্লাহ হয়। ঠিক কিনা বলেন? যদি আল্লাহ তাআলা কোনো বান্দার জন্য হয়ে যায়, ওই বান্দার দুনিয়া আখিরাতে আর কোনো চিন্তা আছে? আর কোনো পেরেশানি আছে? না 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 না, ওই বান্দার কোনো চিন্তা নাই, ওই বান্দার আর কোনো পেরেশানি নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য যথেষ্ট হয়ে যায়। আয়াতটা যখন নাজিল হয়ে গেছে, কাফির বেঈমান গুলো বলতেছে, ও পয়গম্বর, ও মুহাম্মদ, আমরা তো আল্লাহ তাআলার মহব্বতই চাই, তাকেই তো ভালোবাসি। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও পয়গম্বর, মুখে মুখে বলবে ভালোবাসি, কাজের বেলা ঠনঠনাটন হবে না। এখানে যদি জিজ্ঞাসা করি, বাজান কে আছেন আল্লাহর নবীকে ভালোবাসেন? সকলে হাত উঠাবে, কথা বল না কেন? কিন্তু যদি বলি, ভাই আল্লাহর নবী সুন্নতটা জবানে উঠান, কথা বল না কেন? এই কথাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছে, পয়গম্বর আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন, কুল, হে নবী আপনি জানিয়ে দেন, আতিউল্লাহ ওয়ার রাসূল, তোমরা অনুসরণ করো আল্লাহ এবং তার রাসূলকে। কাকে অনুসরণ করবে? আল্লাহ এবং তার পয়গম্বরকে অনুসরণ করবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আগেই জানেন যে বান্দাদেরকে বললে বান্দারা অস্বীকার করবে। এই যে আজকে এখানে বয়ান চলতেছে, বয়ান শোনার পরে সকলে কি 100% মানবে? কথা বল না কেন? অনেকে তেমন আছে, বয়ান শুনতেছে 1% মানবে না। কথা বলেন না কেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আগেই জানেন, এই জন্য আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আর আল্লাহ তাআলা জানিয়েছেন, ফাইন তাওয়াল্লাউ, অতঃপর যদি তারা অস্বীকার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। ওগো পয়গম্বর আপনি তাদেরকে জানিয়ে দেন, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, আমার আল্লাহ তাআলা কাফিরদের সাথে ভালোবাসা রাখেন না। আল্লাহ তাআলা মুমিনদের সাথে ভালোবাসা রাখে, কাফিরদের সাথে ভালোবাসা রাখে না। এখানে বোঝার বিষয় হলো, এখানে কাফির কথাটা কেন আসছে? যে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে মানার কথা বলছে। যেই ব্যক্তি আল্লাহর নবীকে মানে না, তার ঈমান থাকে। পয়গম্বর বলে, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলে, আমার প্রত্যেকটা উম্মতি আল্লাহ তাআলার জান্নাতি। আস্তে বলেন, আমার প্রত্যেকটা উম্মতি জান্নাতি। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেকটা উম্মতি জান্নাতি, ইল্লা মান আবা, তবে এক শ্রেণীর মানুষ ব্যতীত,
তারা কারা? قالوا يا رسول الله ومن يأبى সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো গো পয়গম্বর তারা কারা যারা জান্নাতে যাবে না যারা অস্বীকারী হবে? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন রে সাহাবায়ে কেরাম قال من أطاعني دخل الجنة সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন রে সাহাবায়ে কেরাম যারা আমাকে অনুসরণ করে আমাকে মানে তারা জান্নাতি। قال من عصاني فقد أبى আর যারা আমাকে অস্বীকার করে তারা জাহান্নামী। এই জন্য এখন আমি আপনাদের কাছে জানতে চাই এবার আল্লাহর পয়গম্বরকে অস্বীকার করলে ঈমান থাকবে? জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আতি কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আল্লাহর পয়গম্বরকে অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। এই দুনিয়ার ভিতরে যত মানুষ আছে সবচেয়ে বেশি সুন্দর করে অনুসরণ করছেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বরের কাছে ছিলেন। আল্লাহর পয়গম্বর বলেছেন খায়রুল কুরুনি করনি, আমার যারা কাছে তারা সবচেয়ে প্রিয়, তারা সবচেয়ে ভালো। সাহাবায়ে কেরাম গুলো কাছে ছিল না দূরে ছিল? আপনারা কি আমার কথা বুঝেন? বুঝতে কষ্ট হচ্ছে না তো? আপনাদের বাড়ি গোপালগঞ্জে, আমার বাড়ি পাবনা। হ্যাঁ, নাই কোনো ভাবনা, ভাবনা ছাড়া বসছি আমি এখানে। আমার কথা বুঝতে কষ্ট হয় না তো? বুঝতেছেন তো? হ্যাঁ, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারা নির্দেশ দিয়েছেন আমার আল্লাহ। দুনিয়ার ভিতরে সবচেয়ে বেশি মানছে সাহাবায়ে কেরাম। শুধুমাত্র একটি মিসাল দিয়ে আমি সামনের দিকে বাড়তে চাই। আল্লাহর পয়গম্বরকে কেমনে মানতে হবে শুধুমাত্র বললাম। আমরা আল্লাহর নবীকে ভালোবাসি, মুহাব্বত করি। ভালোবাসা কতক্ষণ পর্যন্ত? 12ই রবিউল আউয়াল যখন আছে তখন শুধু মসজিদের ভিতরে ঢুকে গরম গরম জিলাপি, ইয়া নবী সালাম আলাইকা, গরম গরম জিলাপি। জিলাপি যতক্ষণ আছে মুহাব্বত ততক্ষণ আছে। এই ভালোবাসা দিয়ে কি আল্লাহর নবীর সাথে জান্নাতে যাওয়া যাবে? যাওয়া যাবে। ভালোবাসা কেমন ভালোবাসা তাকে চাই? আল্লাহর পয়গম্বর সরিল কদর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের সাথে আছেন, একসাথে মক্কার ভিতরে রয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন খবর জানিয়ে দিয়েছে ও পয়গম্বর মক্কা নগরী আপনার জন্য আর নিরাপদ নয়। মক্কা থেকে আপনার মদিনায় হিজরত করতে হবে। কাফির বেঈমানগুলো দারুণ দোয়া বৈঠক শুরু করেছে, আপনাকে কতল করতে চায়। আপনার আর মক্কার ভিতরে থাকা যাবে না, মদিনায় আপনাকে পানি জমাইতে হবে। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে পয়গম্বর, ও পয়গম্বর আর মক্কার ভিতরে থাকা যাবে না, এখনই আপনি বের হয়ে যান, মদিনায় যেতে হবে। আল্লাহর পয়গম্বর বললে গভীর রজনীতে এই মুহূর্তের ভিতরে আমি মদিনায় কেমনে যাই? আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলে পয়গম্বর নির্দেশ তো এটা আমার না, নির্দেশ আমার আল্লাহ। নির্দেশ কার? আর যদি বলে নির্দেশ কার? ডাক দিয়ে বলে পয়গম্বর আল্লাহ তাআলা নির্দেশ করেছে, কিভাবে যাবেন সেটার ব্যবস্থা কে করেছেন? কাফির বেঈমানগুলো চতুর্দিক দিয়ে বেষ্টনী দিয়ে আছে। আল্লাহর পয়গম্বর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপন বিছানার উপরে শোয়া দিলেন। আল্লাহর পয়গম্বর বিছানার উপরে শুয়ে দিয়ে নিজের আপন চাদরটা দিয়ে চেহারাটা ঢেকে দিলেন। আল্লাহর পয়গম্বর বের হবেন, ডাক দেয়া বলে ভাই জিবরাইল এই মুহূর্তের ভিতরে আমি কেমনে বের হই? চতুর্দিক দিয়ে কাফির বেঈমান গুলো দাঁড়ায় আছে। আল্লাহর পয়গম্বরকে ডাক দেয়া বলে পয়গম্বর আপনি হাতের ভিতরে এক মুষ্টি পানি আপনি হাতে নেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বাকি ব্যবস্থা করেছেন। হাতের ভিতরে যখন বালিটা নিয়েছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, وَجَعَلْنَا مِنْ بَيْنِ أَيْدِيهِمْ سَدًّا وَمِنْ خَلْفِهِمْ سَدًّا
فأغشيناهم فهم لا يبصرون আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে দিয়েছেন আল্লাহর পয়গম্বর আয়াতের পরে বালুর উপরে একটা ফু দেয় ফু দিয়ে যখন চতুর্দিক দিয়ে ছিটিয়ে দিয়েছেন প্রত্যেকটা বাড়ি কোন আল্লাহ তাআলা কাফির বেঈমানদের চোখের ভিতরে ঢোকায় দিয়েছে কিতাবের ভিতরে আসছে আল্লাহর পয়গম্বর কাফের বেঈমানদের পাশ দিয়ে আবু জেহেল কাটটা কাফের আবু জেহেলের পাশ দিয়ে বের হয়ে আসছে আবু জেহেল টেরও পায় নাই বাঁচানোর মালিক কে হেফাজতের মালিক কে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম ওখান থেকে বের হওয়ার পর এমন একজন ব্যক্তির দরজার সামনে গিয়ে দাঁড়িয়েছেন যাকে নিয়ে স্বয়ং আমার আল্লাহ তাআলা করেছে ফখর মক্কা থেকে মদিনায় আল্লাহর পয়গম্বর যাকে নিয়ে করেছিলেন সফর আজ আল্লাহর পয়গম্বরের কবরের পাশে যার কবর তিনার নাম হলো হযরতে আবু বকর মুসলমান বন্ধুরা আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তারা যার সামনে তারা একটা কোরআন আনা দিয়েছে ভিতর থেকে জবাব আসছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে আবু বকর তুমি কি রাতের বেলা ঘুমাও না ও বাজান যে কথাটা বলার জন্য এত দূর পর্যন্ত নিয়ে আসছি আল্লাহর পয়গম্বরকে সাহাবায়ে কিরাম কেমনে মানছে একটু একটু ভাবেন একটু চিন্তা করেন আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলে পয়গম্বর আজ থেকে 6 মাস পূর্বে আপনি ঘোষণা দিয়েছেন মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে 6 মাস আগ থেকে আমি শুরু করে আজ পর্যন্ত যখন সামানা যা আছে হিজরতের সামানা যা লাগে আমি সব কিছু রেডি করে রেখেছি তারপর থেকে আজ পর্যন্ত এই 6টা মাসের ভিতরে 1 সেকেন্ডের জন্য রাতের বেলা বিছানায় পিঠ ঠেকাই না আরো জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহর পয়গম্বর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে নিয়ে হিজরত করেছেন মদিনায় লম্বা কথা আমি সংক্ষিপ্ত করে দিলাম আল্লাহর পয়গম্বর যখন গুহার ভিতরে যা পৌঁছাইলেন কাফের বেঈমানগুলো চতুর্দিক দিয়ে উপর দিক দিয়ে বেষ্টনী হাঁটতেছে পা গুলো দেখা যাইতেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে পয়গম্বর আজকে বুঝি বাঁচার উপায় নাই আজকে বুঝি ধরা পড়ে গেলাম আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে রে আবু বকর চিন্তার কোনো কারণ নাই তুমি কি মনে করেছো আমি আর তুমি এখানে আছি না 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 আমাদের সাথে আরেকজন নরসে লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা আমার এবং তোমার সাথে আরেকজন আছেন তিনি হলেন আমার আল্লাহ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ওই যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে ঘুম পাড়ায় রাখছি মনে আছে আচ্ছা বলেন তো যে কি চতুর্দিক দিয়ে কাফের বেঈমানগুলো বেষ্টনী দিয়ে আছে সকাল হইলে খতম হয়ে যাইতে হবে মরণের ভয় মানুষের আছে না হ্যাঁ আল্লাহর পয়গম্বরকে হিজরত করার নির্দেশ দিয়েছেন তাহলে আলীর কি মরণের ভয় নাই জোরে বলেন আছে তা আলী রাদিয়াল্লাহু তাআলা কে একটা কথা বলছেন কয়টা কানে কানে একটা কথা বলছেন যে আলী তোমাকে আমি একটা কথা বলে গেলাম এটা তুমি মাথায় রাখো টেনশন নাই সুবহানাল্লাহ কয়টা কথা বলছেন এমন একটা কথা বলেছেন যে কথাটা শোনার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিল থেকে মরণের ভয় দূর হয়ে গেছে আর আস্তে বলেন আল্লাহর পয়গম্বর চলে গেছে সকাল বেলা যখন ঘরের ভিতরে প্রবেশ করছে ঘরের ভিতরে প্রবেশ করার পর কিতাবের ভিতরে লেখছে একজন একজনকে বলতেছে এই দেখা দেখি দরকার নেই ডাইরেক্ট কতল করে দাও আচ্ছা বলেন তো দেখি দুইজনের বেশি তিনজন যখন হয় মতবিরোধ বাড়ে না কমে জোরে বলেন মতবিরোধ বেড়ে যায়
একজন বলতেছে না রে এইভাবেই মেরে দাও, একজন ভাই চেহারা আগে দেখো আসলে কি মুহাম্মদ না অন্য কেউ। সিদ্ধান্ত আসছে চেহারা দেখা হবে, তারপরে কতল করা হবে। চেহারা দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, আরে এটা তো মুহাম্মদ না, এটা তো আবু তালেবের সন্তান আলী। ঘুমে আছে, এত কথাবার্তা হয় টের পায় না। আল্লাহু আকবার বলেন। আচ্ছা বলেন তো দেখুন, আপনাদের এখানে কাউকে যদি ফাঁসির রায় দেওয়া হয়, কিসের রায়? রাত 10টায় ফাঁসির কাস্টে ঝুলানো হবে, সন্ধ্যার সময় মোটামুটি পোলোয়া, বিরিয়ানি, কুরমা যা আছে সব কিছু খাওয়াইছি। খাওয়ানোর পরে বললাম ভাই আর 4 ঘন্টা পরে তুমি মারা যাবা, এই 4 ঘন্টা তুমি ঘুমাও। ঘুম হবে না? কথা বলেন না কেন? টেনশন। কিসের টেনশন? মরণের টেনশন। 4 ঘন্টা পরে তোমার মরণ হয়ে যাবে, মরণের চিন্তায় খাওয়াও ভালো লাগে না, কোনো কিছুই ভালো লাগে না। রাতকে রাত চলে যাবে কিন্তু যুগে ঘুম। মুসলমান বন্ধুরা আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। আল্লাহর পয়গম্বরের জলিল কদর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূর ঘরের ভিতরে ঢুকে কথাবার্তা বলতেছে, তার ঘুম ভাঙে না, ধাক্কা দিয়ে ঘুম ভাঙায়। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ধাক্কা দিয়ে ঘুম ভাঙাইতেছে। ও মুসলমান, ঘুম ভাঙার পর জিজ্ঞাসা করছে আলী এখানে তো তোমার থাকার কথা না, এখানে তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থাকার কথা, কি ব্যাপার তুমি এখানে কিভাবে আসলা? বলেন তো দেখি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার উত্তরটা কি নরম হবে না গরম হবে? কেন কেন? আরে রাতের বেলা পাহারা দিয়েছো তুমি, মুহাম্মদ কোথায় গিয়েছে এটা তোমরা ভালো জানো, আমি জানি না, ঠিক কিনা বলেন? আল্লাহর পয়গম্বর মদিনায় চলে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা যখন মদিনায় হিজরত করে চলে গেছে, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছে, ও আলী, ও আলী, আল্লাহর পয়গম্বর যখন তোমাকে রেখে চলে আসছিল ওই রাতের বেলা কি তুমি ঘুমাইতে পারছিলে নাকি? রেডি হয়ে যান, রেডি হয়ে যান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ও গো আল্লাহর নবীর সাহাবী, আমার জীবনে যত ঘুম আমি পেরেছি ওই রাত্রের মধ্যে এত মজার ঘুম আমার জীবনে কোনোদিন পারি নাই। সবচেয়ে মজার ঘুম আমি পেরেছি। কারণ কি? একটা কথা আল্লাহর পয়গম্বর কানে কানে বলছে, মনে আছে আপনাদের? কি এমন কথা বলেছে যে কথাটা শোনার কারণে মরণের ভয় দূর হয়ে যায়, জীবনের শ্রেষ্ঠ ঘুম চোখের ভিতরে চলে আসে? এমন কথা জানা দরকার আছে না নাই? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম একটু অপেক্ষা করুন, আল্লাহর পয়গম্বরকে মুহাব্বতের দৃষ্টান্ত একটা দিই। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিল কদর সাহাবী হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জেরুজালেম বিজয় করার জন্য তিনি রওনা হয়ে গেছে। জিহাদের দামামা যখন বেজে গেছে, জেরুজালেমের চৌরাস্তা পর্যন্ত পৌঁছে গেছে। চৌরাস্তার উপরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা মূর্তি স্থাপন করা ছিল। কে যেন মূর্তিটা ভেঙে ফেলেছে, মূর্তির নাকটা ভেঙেছে। নাকটা ভাঙার পর পুরা জেরুজালেমের ভিতরে শোরগোল শুরু হয়ে গেছে। আল্লাহর পয়গম্বরের জন্য কদর সাহাবী আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করার জন্য গেছে। খ্রিস্টানদের প্রতি খবর পাঠিয়েছে, ও আমর ইবনে আস, তুমি এখানে আসছো যুদ্ধ করার জন্য, যুদ্ধ করবা, আমার তাতে কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। কিন্তু একটা কথা, এই যে আমাদের নবীর এখানে একটা মূর্তি ছিল, মূর্তির নাকটা ভাঙছে কে? নাক ভাঙার বিচার আগে হবে, তারপরে যুদ্ধ হবে। আল্লাহর পয়গম্বর জন্য কদর সাহাবী আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ও খ্রিস্টানরা প্রতি এমন জঘন্য কাজ আমিও করি নাই, আমার সাথে আল্লাহর নবীর সাহাবী যারা আছে তারাও করে নাই, এমন কাজ তারা কখনোই করতে পারে না। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলল, আল্লাহর নবীর সাহাবীরা
তোমরা কি নাকটা ভেঙেছো নাকি মূর্তির নাকি তোমরা ভেঙেছো? আল্লাহর নবীর সাহাবী বলেন না না আপনারা ঘরে নেই। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলতেছে, ও খ্রিস্টান দলপতি, আল্লাহর নবীর কোন সাহাবী মিথ্যা কথা বলবে না। এই নাক আমরা ভাঙি নাই, কিন্তু কোনোভাবেই বিশ্বাস করে না। আগে নাক ভাঙার বিচার হবে, তারপরে তোমার সাথে যুদ্ধ হবে। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ও খ্রিস্টান দলপতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। কাকে ভয় করবে? আরো জোরে বলেন, কাকে ভয় করবে? আল্লাহ তাআলাকে ভয়। আল্লাহর ভয় কেমন ভয় করা উচিত? ও মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম, এমন ভয় আমার কলিজার ভিতরে ঢুকলো যে মুয়াজ্জিনের কণ্ঠ থেকে আজানের ধ্বনি বের হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানের ধ্বনি ভেসে আসে। বলেন তো দেখি, আল্লাহু আকবার শব্দের অর্থটা কি? আল্লাহ সবচেয়ে বড়। কথা বলেন না কেন? আল্লাহ সবচেয়ে বড়, তার মানে দুনিয়াতে যা কিছু আছে সব ছোট। সবচেয়ে বড় কি? আর জোরে বলেন, সবচেয়ে বড় কি? আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বড়। অথচ মুয়াজ্জিনের কণ্ঠ থেকে যখন আযানের ধ্বনি বের হয়, ওকে আল্লাহর গোলাম, কত মানুষ এমন আছে চার স্টোনে বসে বসে সময় নষ্ট করে, কিন্তু বান্দা আল্লাহর ঘর মসজিদে যায়। আপনি কেমন ভয় করলেন যে ভয় আপনাকে আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত নিতে পারলো না? আপনার দিলের ভিতরে আল্লাহর কেমন ভয় যে ভয় আপনাকে রোজা রাখতে সহায়ক হয় না? আপনার দিলের ভিতরে কেমন ভয় যে ভয় আপনাকে সুদ খাইতে বাধা দেয় না, ঘুষ খাইতে বাধা দেয় না? আমাদের সমাজে, আপনাদের এই সমাজে তো সুদখোর ঘুষখোর নাই, কম না বেশি? হ্যাঁ, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সুদখোর যারা হয়, ঘুষখোর যারা হয়, সর্বনিম্ন একটা গুনাহের কথা বলে যায়। যে ব্যক্তি সুদ খায়, সর্বনিম্ন গুনাহ হলো আপন মায়ের সাথে জিনা করা। নাউজুবিল্লাহ বলে। পারবেন? পারবেন? আপনার সামনে যদি আপনার বোনকে ধর্ষণ করা হয়, আপনার ভাই হিসাবে এটা মেনে নেবেন? সন্তান হিসাবে আপনি সামনে কোন মাকে যদি ধর্ষণ করা হয়, আপনি মেনে নেবেন? অথচ সুদের ব্যবসার, ঘুষের ব্যবসা করে আপনি কিয়ামতের ময়দানে যখন উঠবেন, দেখবেন লেখা আছে, দেখবেন গুনাহগুলো আছে এমন যে আপনি নিজে আপনার আপন মায়ের সাথে জিনা করতেছেন। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাতিকে সুদ থেকে বাঁচায় দেখ, আমিন বলেন। ঘুষ থেকে বাঁচায় দেখ, আমিন বলেন। মুসলমান বন্ধুরা আমার, আপনি এমন ভয় করেন যে ভয় আপনাকে সুদ থেকে বাঁচায় দেয়, যে ভয় আপনাকে ঘুষ থেকে বাঁচায় দেয়, যে ভয় আপনাকে সময় নষ্ট করা থেকে বাঁচায় দেয়। আমাদের এই এলাকার ভিতরে কত যুবক খুঁজে পাবেন ঘন্টার পর ঘন্টা নামাজ নেই, রোজা নেই, কোনো কিচ্ছু নাই, আল্লাহর বান্দাগুলো ফেসবুকের ভিতরে সময় নষ্ট করে। কথা কর না কেন? বেগানা নারীর পিছনে ঘুরে কথা কর না কেন? একটু বলবো নাকি? একটু বলবো। বর্তমানের জামানে ওয়াজ করা তো চলে না, মোল্লাদের তো সয় না। আগে চলছে গরুর গাড়ি, এখন চলে বাস, স্পিডিং এর গদি আর ফুরফুরা বাতাস। বর্তমানের মেয়ে ছেলেদের হইছে ফুটানি, পাতলা কানা জামা পরে পিছনে ফেলে বেনি, রাস্তায় রাস্তায় ঘুরে ফিরে সব শয়তানের নানি। নাই কুশে তাই নামাজ রোজা, নাই কোনো কাম, আছে শুধু মোবাইল টিপে টিপে প্রেম প্রীতি আনন্দ আরাম। আর পানখানা সিরকিলানা লফিলানা চাহিয়ে, চলতে তো আশিকুম কা দিল ভুলানা চাহিয়ে। ও মুসলমান, তাকে দেখো বিকাল বেলা বের হয় নিজের বাবার, নিজের বড় ভাইয়ের টাকা দিয়ে সুন্দর করে। আমি বলি দুনিয়ার ভিতরে সবচেয়ে বোকা জাতি হলো মহিলা জাতি। কত গান না কেন?
নিজের টাকা 10 টাকা 20 টাকা জমানো টাকা দিয়ে মেকআপ করে সুন্দর করে বেগানা পুরুষকে বিকালবেলা দেখায়, কথা বল না কেন? বেপর্দায় চলে আর যুবকদেরকে দেখায়, আর হুজুরের কাছে বলে, হুজুর আপনি আমার কন্যার জন্য একটু দোয়া করেন, এই কন্যার বিয়েটা যেন দিনদার মুত্তাকি একজন জামাই ভালো পায়। হবে? কথা কন না কেন? হবে? হুজুর যুবকদের জন্য একটু দোয়া করেন, যুবকদের জন্য একটু ওয়াজ করেন, যুবকরা নারীদের পিছনে পিছনে ঘোরে, কথা কন না বলে কি বলে না? আচ্ছা একটা মিসাল দেই, একটা মিসাল দেই, আপনাদের কষ্ট হচ্ছে না তো? শেষ করে দেব, হ্যাঁ ধরেন, একটু বুঝেন, একটু বুঝেন, হ্যাঁ একটু বুঝেন। বিড়াল, বিড়াল চিনেন তো আপনার? সুন্দর করে মাছ আপনি ভাবছেন অথবা শুটকি মাছ আপনি রাখছেন, রাখার পরে আপনি যদি খোলা রেখে বিড়ালকে ওই সাইডে রেখে এই খবরদার মাছে মুখ লাগাবি না, সংরক্ষণ থাকবে? কথা কন না কেন? কেন? আপনি মাছ রাখছেন, সবকিছু রাখছেন, কিন্তু আপনার ভান্ডটা খোলা, ঢাকতে হবে আগে, ঠিক কিনা বলেন? আমাদের সমাজে আমরা একটা জিনিস দেখি, আমাদের সমাজে কিছু মা বোন আছে এমন, দাদি না নানি যারা, দাদি নানি যারা, এদের অবস্থা হচ্ছে আলকাতরার মতো, কথা কন না কেন? আচ্ছা আলকাতরা কি ঢেকা থাকে না খোলা থাকে? জোরে বলেন। আলকাতরা খোলা থাকে কিসের ভিতরে? টিনের ভিতরে সংরক্ষণ থাকে। আলকাতরা খাওয়া যায়, হ্যাঁ গায়ে মাখা যায়, চেহারায় মাখলে সুন্দর হয়, ব্ল্যাক গোল্ড। অথচ আমাদের সমাজে দেখবেন আলকাতরা যেমন সুন্দর করে টিনের ভিতরে সুন্দর করে সংরক্ষণ করা হয়, আমাদের সমাজে দাদি নানি যারা তারা সুন্দর করে পরিপাটি হয়ে পর্দা পোষিত শুধু চোখ বের করে রাস্তায় বের হয়। অথচ দেখবেন মিষ্টির দোকানে যাবেন, মিষ্টির দোকানে মিষ্টিগুলো খোলা থাকে না ঢাকা থাকে? উল্টো কথা বলেন, মিষ্টি কি ঢাকা থাকে না খোলা থাকে? মিষ্টিতে মাছি পরে কি পরে না? কেন পরে? খোলা থাকার কারণে না ঢাকা থাকার কারণে? আমাদের সমাজে এমন কিছু মা বোন আছে, বোন আছে, ভাবি আছে, নানি দাদি যায় সুন্দর করে পর্দা বসিদা করে, আর আমার মা বোন গুলো ওই রসগোল্লার মতো খোলামেলা চলে, ঠিক কিনা বলে? যেহেতু মিষ্টি খোলা থাকলে মাছি পড়ে, আপনার মা বোন যখন বেপর্দায় চলবে, যুবক নামক মাছি তো একটু দিবে, কথা কন না কেন? আগে পর্দার ভিতরে ঢুকায় বেরেন, আল্লাহর কসম করে বলি কোন যুবক ওই নারীর পিছনে যাইতে পারবে না। পর্দা পড়ছে, সবকিছু কালো হিজাব দিয়ে পড়ছে, এটার বয়স কত বোঝা যায়? কথা কন নাকি বোঝা যায়? পর্দার ভিতরে ঢুকায় ফেলেন, ইনশাআল্লাহ সমাজ থেকে জেনা দূর হয়ে যাবে, সমাজ থেকে বেহায়াপনা দূর হয়ে যাবে। আর যে সমাজের ভিতরে বেহায়াপনা দূর হয়ে যাবে, নারীরা পর্দার ভিতরে চলে যাবে, ওই সমাজটা ওই এলাকার ভিতরে আদর্শ সমাজ হিসেবে পরিচিত হবে, ঠিক কিনা বলে? এজন্য আগে নারীদেরকে পর্দার ভিতরে ঢোকাও। এই যুবক তোমাকে বলছি, বিকালবেলা যে নারীর পেছনে তুমি ঘোরো, প্রত্যেকদিন যে নারীকে দেখার জন্য সকল সকল মায়ের কাছ থেকে বাবার কাছ থেকে বিভিন্ন বাহানা দিয়ে বেরোনোর কথা বলে বের হও, অথচ তুমি একটা নারীর পেছনে আসরে পড়ে 1 ঘন্টা 1.5 ঘন্টা দূর থেকে চোখে চোখে হয়, কথা কন না কেন? 1 ঘন্টা 2 ঘন্টা পর্যন্ত চোখাচোখি হচ্ছে, সন্ধ্যার পরে বাড়িতে যায়। আচ্ছা বলেন তো দেখি, এই যুবকদেরকে যখন যুবকদের বিয়ের বয়স হয়, ভালো করে বুঝেন, যুবকদের যদি বিয়ের বয়স হয়, যুবকদের যদি বলে হ্যাঁ যুবক, তার বাবা যদি বলে বাবা এই যে সারা বছর যে মেয়েটার পিছনে তুমি ঘোরাঘুরি করছো, আমি চিন্তা করছি তোমার মনের আশাটা পূরণ হোক, তার সাথে আমি তোমার বিয়ে দেব, রাজি আছে? এ কথা কন না কেন? যুবক রাজি হবে? হ্যাঁ, একটা মেয়ের পিছনে 10টা পুরুষ ঘুরছে, একই সাথে কার বন্ধুরা ঘুরছে, বিয়ের সময় বাবা যদি বলে ওই যে সুন্দরী রমণী প্রত্যেকদিন মেকআপ করে বেড়াইতো, তোমার বন্ধুর সাথে 14 ফেব্রুয়ারি করছে, জানো তুমি ওর সাথে বিয়ে দেবো, রাজি আছে?
কথা কন না কেন? কেন? বেপর্দায় থাকার কারণে, বেগানা পুরুষের সাথে বেগানা নারীগুলো চলাফেরা মেলামেশা করার কারণে তার ইজ্জত গুলো নষ্ট হয়ে গেছে, তার সম্মান নষ্ট হয়ে যাওয়ার কারণে একটা যুবক যত খারাপই হোক না কেন সে কখনো চায় না ওই এলাকার ওই পশ্চিম পাড়ার মেয়েটা আমার ঘরে আসবে। কথা কন না কেন? খালি ঠিক ঠিক বললে হবে না। আল খাবিসাতু লিল খাবিসাত ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। ও যুবক, তুমি ঠিক ঠিক বলতেছো। তুমি যদি খারাপ হও, তুমি যদি ইবাদতকার হও, তুমি যদি পরের মেয়ের পিছনে পিছনে ঘোরো, তোমার ঘরে তুমি যদি 4 জনের পিছনে ঘোরো, তোমার ঘরে যেটা বউ হয়ে আসবে ও 400 জনের সাথে লাইন মারি তারপরে আসবে। কথা বলেন না কেন? আল্লাহ তাআলা স্পষ্ট বলছে আল খাবিসাতু লিল খাবিসাত ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। যে খারাপ খারাপের সাথে আল্লাহ তাআলা খারাপ মিলাবে। অত-তাইয়িবাতু লিত-তাইয়িবাত ওয়াত-তাইয়িবুনা লিত-তাইয়িবাত। ভালোর সাথে আল্লাহ তাআলা ভালো মিলাইবেন। ঘোষণা করছেন কে? কে ঘোষণা করছেন? কে? যুবক, এজন্য পরের মেয়ে দোষ দেওয়া বাদ দাও, আগে নিজে হেফাজত। তোমার চরিত্র তুমি ভালো করো। আল্লাহর কসম করে বলি, আল্লাহ পাক তোমাকে নেককার স্ত্রী দান করে। তুমি 5 ওয়াক্ত নামাজি হয়ে যাও, তোমার মুখে তুমি দাড়ি রাখো, ইনশাআল্লাহ তোমার ঘরে যে বিবি আসবে সে দিনদার হবে। অনেকে চিন্তা করতেছে, হুজুর এই গ্যারান্টিটা কিভাবে দিলেন আপনি? ঘরে যে দিনদার বউ আসবে দাড়ি রাখলে, এই গ্যারান্টিটা কিভাবে দিলেন? যুবক, রেকর্ড করো, লিখে রাখো, আমি বলে যাচ্ছি। কোন ব্যক্তি, কোন যুবক যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমরা তো ইমাম সাহেব মানুষ, বক্তা মানুষ, বিভিন্ন জায়গায় যখন যায় আমাদেরকে বলে, হুজুর আমার মেয়ের জন্য একটা আলেম সন্তান দেখেন, ভালো একটা কি হুজুর দেখেন। স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে, বিবাহের সময় স্বামী খোঁজে আলেম। আমাদের বাস্তব অভিজ্ঞতার কথা বলছি। স্বামী খোঁজে আলেম, বলে আলেম যদি না হয় কমস কম আপনার সহবতে থাকে, উলামায়ে কেরামের পরামর্শ অনুযায়ী চলে, 5 ওয়াক্ত দিনদার তাবলীগের সাথী, এমন দেখে একটা জামাই দেখেন। কথা কন না কেন? কেন? বাবা জানে যদি ছেলেটা খারাপ হয়, মদখোর হয়, জিনাখোর হয়, বদমাইশ হয়, মেয়ের জীবনটা তেলাতিতা হয়ে যাবে। কথা কন না কেন? এই জন্য বাবা যারা আছেন, আপনার সন্তানকে আপনি হেফাজত করেন। আপনার সন্তান যেন ইয়াবায় আসক্ত না হয়, আপনার সন্তান যেন কোনো গুনাহের ভিতরে না যায়, সে যদি কোনো নিশানাতে না করে, এইদিকে আপনি বাবা হিসেবে আপনার দায়িত্ব এদেরকে হেফাজত করতে হবে। আপনি যদি এখন হেফাজত না করেন, বাবা হিসাবে যদি আপনি এই কাজটা না করেন, আপনার সন্তানকে আপনি গুনাহ থেকে বাঁচাইতে পারতেছেন না। কিয়ামতের ময়দানে আপনি নিজে নামাজ পড়ছেন, সন্তানকে নামাজের দিকে ধাবিত করেন না। হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আপনাকে জান্নাতের ঘোষণা দিয়ে দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ওগো আল্লাহ, আমার বাবা নিজে নামাজ পড়েছে, সকালবেলা ফজরের নামাজে আসছে, আমাকে ডাক দেয় নাই, আমি নেশা করেছি, আমার বাবা আমাকে একটা থাপ্পড় দিয়ে আমাকে শাসন করে নাই, আজকে আমার বাবা জান্নাতে যাবে। এটা কখনো হতেই পারে না। আমার বাবাকে জান্নাতে দিলে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দা তুমি কি চাও? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তাকে ইখতিয়ার দেবে, আপনার সন্তান আপনার বুকের উপর লাথি মেরে আল্লাহর বান্দা জান্নাতে চলে যাবে, আপনাকে জাহান্নামে নিক্ষেপ করবে। এই জন্য বাবা হিসেবে আপনার কর্তব্য, আপনার বাবা, আপনার সন্তান ইয়াবায় আসক্ত, আপনার সন্তান নেশাগ্রস্ত ব্যক্তি, আপনার সন্তান বিড়ি খায়, সিগারেট খায়, ইয়াবা, বাবা, দাদা যা কোন সবকিছু খায়, আপনি বাবা হিসাবে সবকিছু হেফাজত করার দায়িত্ব আপনার, কন্ট্রোল করার দায়িত্ব আপনার। মুসলমান বন্ধুরা আমার, একটু বেশি ভিতরে চলে গেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ভয় শিখছেন। ইত্তাকুল্লাহ, কার ভয় থাকতে হবে? জোরে বলেন, কার ভয় থাকতে হবে? আপনি একজন বাবা, আপনার সন্তানকে কন্ট্রোল করার জন্য আপনার 1 নম্বর কাজ হলো আপনি নিজে সৎ হইতে হবে। কথা কন না কেন? আপনি বাবা, আপনি নিজেই যদি 4 স্টলে বসে বসে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করেন, নামাজ না পড়েন, আপনার সন্তানকে আপনি কখনো কন্ট্রোল করতে পারবেন না। আপনি বাবা, আপনার দায়িত্ব আছে নামাজে ডাকার জন্য। আপনি নামাজের সময় নামাজ পড়া তো দূরের কথা, নামাজ না পড়ে আপনি বসে বসে তাস খেলেন, সময় পাস করেন। কথা কন না কেন? যদি জিজ্ঞাসা করি বাজান আপনি তাস খেলেন কেন, ব্যাপার কি? তো বাবা তুমি সন্তানের সামনে তুমি তাস খেলতেছো, ছোট ছোট যুবকদের সামনে, বাচ্চাদের সামনে তুমি তাস খেলতেছো। তোমার থেকে এই বাচ্চাগুলো শিখতেছে, এই যুবকগুলো শিখতেছে তুমি বাবার নামের কলঙ্ক ছাড়া কিছুই না।
বাবা আগে পরিবর্তন হও, বাবা পরিবর্তন হও। তুমি যখন আদো বলা হয়ে যাবে, তুমি যখন সময়ের মূল্য দিতে শিখবা, আল্লাহর কসম করে বলি, তুমি যখন 5 ওয়াক্ত নামাজ পড়বা, একদিন 2 দিন তুমি তোমার সন্তানকে ডাকো, তোমার সন্তান তোমার ডাকে সাড়া দিতে বাধ্য হয়ে যাবে।